সময় দিলাম আমরা ছাত্ররা, যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয় আবারও গণভবন ঘেরাও করা হবে। ডক্টর ইউনূস হলো তাদের হাতের পুতুল। 6 জন সমন্বয়ক সার্জিস, নাহিদ, আসিফ, আসনাদ আব্দুল্লাহ, 6 জন যে মেন সমন্বয়ক তাদের হাতের পুতুল। তাহলে সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? ওরা কুকুরের মতো ব্যবহার করে, এরা তো সরকারতে যাইতে পারবে না। পরে যাব উপযুক্ত জবাব আমরা এখান থেকে যাব না। এই ডক্টর ইউনূস এক কাম করেন তো কাকু, আপনি রিজাইন করেন, সরেন, ক্ষমতা সরেন। হুসেনের জিনিসপত্র 2টা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনূসের সরকারের নাই। আপনি এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন লাভ করেন। কিন্তু এর ধারাবাহিকতায় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন যে বিরূপ প্রতিক্রিয়া তা ইতিমধ্যেই সমগ্র দেশের মানুষ জেনে গেছে। আসলে অনেক ছাত্র সমাজ, সুশীল সমাজরাই আজ ধর্ষণ, নিপীড়ন, গুম, হত্যা এগুলোর মারাত্মক প্রভাবে ভুগতেছে। এর ধারাবাহিকতায় দেশের সাধারণ ছাত্র সহ সকল সম্মিলিত নাগরিকে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই চলমান সহিংস